আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। আর পাশাপাশি কোরআনকে ভালোবাসি, ইসলামী সঙ্গীত গাইতে পছন্দ করি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সবার জীবনে আসলে চলার পথে কিছু মানুষ প্রিয় হয়ে ওঠে। আমিও আজকে আমার বিএডে এসে আমার প্রিয় মানুষদের মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্বকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব। নবীনবরণ অনুষ্ঠানে একজন ব্যক্তিত্ব যিনি অনুষ্ঠানটা শুরু করলেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আর আমি তার কোরআন তেলাওয়াতটা শুনে মানে এত ভালো লাগছে, এবং আমি না শুধু, আমাদের পুরো এই যে ঢাকা টিটিসির বিএড 2024 মানে স্যারের কোরআন তেলাওয়াতের মানে ফ্যান। তো স্যারের কাছ থেকে স্যারের ছোট্ট পরিচয়টা আমরা একটু জেনে নিচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার নাইম মোল্লা, বর্তমানে ঢাকা টিটিসিতে বিএড প্রশিক্ষণে আছি। বছরের শেষ পর্যায়ে, ডিসেম্বরের দিকে আমাদের ট্রেনিং শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমি পড়াশোনা করেছি জগন্নাথ ইউনিভার্সিটিতে। জীবনের প্রথমে হাফিজি মাদ্রাসায় পড়াশোনা করি। হাফিজি মাদ্রাসায় 15 পারা আমাদের কুমিল্লা থেকেই সমাপ্তি করে। পরবর্তীতে সারসিনা মাদ্রাসা থেকে বাকি 15 পারা কোরআন শরীফ মুখস্থ করে। তারপর আমি পিএসসির মাধ্যমে বর্তমানে সরকারি মাধ্যমিক স্কুলে চাকরিরত আছি। আর পাশাপাশি কোরআনকে ভালোবাসি, ইসলামী সঙ্গীত গাইতে পছন্দ করি। যখনই ভালো লাগে বা যখনই সময় পাই, যখনই ইচ্ছে হয়, মনের অজান্তে কোরআন তেলাওয়াত করি, হামনাত পরিবেশন করি। যদি আমার হামনাত আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সবার জন্য দোয়া এবং শুভকামনা। আর আমাদের এই যে ভাই, এই ভাইয়ের সাথে আমাদের পরিচয় সেই শুরু থেকেই। আসলে মুসলমান হিসেবে একজন মানুষের সাথে কখন কিভাবে তার সম্পর্ক হয়ে যায় সেটা মুসলমানই ভালো জানে। তো এই হিসাবে ভাইয়ের সাথে সেই একটা হৃদ্যতা, আন্তরিকতা সেই শুরু থেকেই। আল্লাহ যেন যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকি, ভাইয়ের সাথে যেন একটা আন্তরিকতা পৃথিবীতে যতদিন থাকবো ততদিন যেন এটা আমরা কন্টিনিউ করতে পারি। সবার জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. سيماهم في وجوههم من أثر السجود
ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله العظيم. السلام عليكم. يا رسول الله يا حبيب الله يا نبي الله يا رسول الله আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অশান্তিরে দাবানলে মজলুমানের হাহাকারে অশান্তিরে দাবানলে মজলুমানের হাহাকারে জাহিলিয়াতের আধার ঘুচাতে জাহিলিয়াতের আধার ঘুচাতে তৌহিদি ঝড় তুলো তৌহিদি ঝড় তুলো। আলহামদুলিল্লাহ, কেমন লেগেছে স্যারের কোরআন তেলাওয়াত এবং সঙ্গীত? আশা করি আপনাদের ভালোই লাগছে। আসলে স্যারে অসাধারণ গায় এবং স্যারের কণ্ঠটায় আল্লাহ মধু দিয়েছে এবং তার এই কণ্ঠের মাধ্যমে ইসলামী সংস্কৃতিগুলোকে তিনি যেখানেই যান না কেন সেখানে এভাবে ছড়িয়ে দেন। এবং স্যারের জন্য দোয়া থাকবে অফুরন্ত। আল্লাহ স্যারকে কবুল করুন এবং তার এই কণ্ঠ এবং তার এই অর্জনের মধ্যে থেকে ইসলামের খেদমত হবে বলে আশা করছি এবং আমাদের ইসলামী সংস্কৃতিগুলো আমাদের এভাবে ছড়িয়ে দিতে হবে সকল প্রান্তে। আমরা খুব অভাবে থাকি আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের প্রতিভাগুলো পাই না, আমরা খুঁজে পাই না। একটা অনুষ্ঠান হবে সেখানে কোরআন তেলাওয়াতের জন্য পাওয়া যায় না। আমাদের প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি এভাবে তৈরি করা যায়, ক্ষেত্রগুলো তৈরি করা যায় এবং ব্যক্তিত্ব যদি তৈরি করা যায়, তাদের দ্বারা কিন্তু এই কোরআন শুনে কিন্তু অনেকে কিন্তু বিমোহিত হয় এবং তার হৃদয়ে কিন্তু কোরআনের একটি আয়াত তাকে প্রভাব বিস্তার করতে পারে, ইসলামিক সঙ্গীত তার মধ্যে প্রভাব বিস্তার করতে পারে। এর ফলে কিন্তু সে তার জীবনে পুরো একটা পরিবর্তন চলে আসতে পারে। তাই আমাদের প্রত্যেকটা সেক্টরগুলোতে এই ধরনের ব্যক্তিত্বের বড়ই প্রয়োজন, বিষয়টা ফিল করি এবং এ ব্যাপারে আমাদের প্রত্যেকের কাজ করা উচিত বলে মনে করছি।